পাঁচের দশকে শিক্ষাগত পেশা ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবকে যোগ দিয়েছিলেন। টানা 70 বছর অযোধ্যার রাম মন্দির নির্মাণের চেষ্টা চালিয়ে গেছেন। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী লাল কৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ উত্তর পূর্বের বিজেপি এবং আরএসএস এর পিতামহ ভীষ্ম 93 বছরের কবীন্দ্রপুর কায়স্থ কি বললেন রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে? রাম ভারতবর্ষের শ্রীরামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলো। আমি মনে করি এটা একটা মস্ত বড় পাওনা, আর সেটার দ্বারাই ভারতবর্ষ এগিয়ে যাবে। আর শ্রীরামচন্দ্রের যে আদর্শ, সেই আদর্শকে অনুকরণ করলেই আমাদের সার্থকতা আসবে। আর আমি আশা করব যে সমস্ত মানুষ এই সার্থকতার জন্য কাজ করে এবং ভবিষ্যতের জন্যে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে তারা যেন নির্বিরোধ হয়ে যায়, এটাই আশা করব। আপনার কিরকম লাগছে আজকের প্রোগ্রাম? তো এটা অদ্ভুত। শ্রীরামচন্দ্রের প্রতি যে ভারতবর্ষের মানুষের এত এত শ্রদ্ধা, সেটা এই প্রোগ্রামটা না দেখলে নিজেও বুঝতে পারতাম না। কিন্তু দেখেছি যে সমস্ত মিডিয়ার যে রোল যেটা, সেটা খুব ভালো ছিল এবং অন্যান্য ক্ষেত্রেও এই মনোভাব নিয়ে সবাই কাজ করে চলেছে। আর এটা আমাদের সব মঙ্গলের কারণ হবে, এটাই আমি মনে করি। রাম মন্দির নিয়ে আরম্ভ হয়েছিল অনেক দিন আগে, আর অনেকটা আগে, 500 বছরের পুরানো সেটা। যে এতদিন থেকে সেটা চলছে, আর সেটা বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বিজেপি, এদের দ্বারাই সেই সংগঠিত হয়েছিল সে আন্দোলন। এবং আন্দোলনে প্রথম দিকে যদিও লোকের কোনো বিশেষ আকাঙ্ক্ষা ছিল না, পরবর্তী সময়ে এটা বেড়ে বেড়ে এত বিস্তার লাভ করেছে, এখন আমরা বলতে পারি। আপনি যখন শুরু করেন এই তো আরএসএস বলতে মানুষ কিছু বুঝতে না, তারপরে কিছু কিছু করে বুঝতে আরম্ভ হলো, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো, এই সমস্ত কাজ করে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে গেলাম। এবং এর ফলেই আজকে এই প্রতিষ্ঠানের জয়যাত্রা অব্যাহত আছে। আর এটা থাকবে, এটা বিশ্বাস করি। এই রাম মন্দিরের রামফিরার প্রতিষ্ঠা এবং তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাখ্যা করা মানুষের কাছে আমাদের করতে হবে।